আওয়ামী লীগ যখন ঢাকায় লাগাতার মিছিল করে এবং সেই মিছিলে যখন লোক সংখ্যা মানে সেপ্টেম্বরে যখন মিছিল বাড়িয়ে দিল এবং মিছিলের লোক এর আগের কয়েক মাসের ওই ৫-৭ জন ১০ জন ১৫ জন ২০ জন ৩০ জন ৪০ জন থেকে বাড়তে বাড়তে কয়েকশো হলো, ইভেন দো তেজগাঁয়ে উত্তরায় ১০০০ ক্রস করলো, কয়েক হাজারও হলো, ২-৩ হাজার গিয়ে দাঁড়ালো। তখন আমি আপনাদেরকে বলেছি যে আমার কাছে মনে হচ্ছে কোথাও রাজনৈতিক হিসাবে কিছু একটা কাহিনী আছে। মানে এটা যে সিম্পলি আওয়ামী লীগ হঠাৎ করেই ওই অনলাইনে ক্যাম্পিং করে বের হয়ে যাচ্ছে, পুলিশ যেটা বলছে যে তারা কি টেলিগ্রামে বুটিমে তারপরে সিগন্যালে কথাবার্তা বলে দিল্লিতে কথা বলে তারা মিছিলে বের হয়ে যাচ্ছে, অনলি কি হিসাবটা সেই জায়গায় কিনা আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা তা না। এটা রাজনীতির একটা গুঁড়ো খেলা চলছে ভেতরে, এবং ইন্টারন্যাশনাল যে প্রেশার তৈরি হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সিদ্ধান্তটি প্রত্যাহার করার জন্য, যেটা গত 10 জুনে যেটা সরকার নিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ যেটা নিয়েছে, বা এর আগে নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এইসব বিষয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির যে প্রেশার এবং প্রকাশ্য এখন হিউম্যান রাইটস ওয়াচের সহ তাদের যে আরও কিছু সংগঠনের প্রেশার, এই প্রেশারগুলো আসার পরে আমার কাছে খটকা লেগেছে। মানে ৩ স্তরে বিষয়টা ঘটছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিউনিটির প্রেশার, এটার সঙ্গে যোগসূত্র আছে দেশের ভেতরের কোনো একটা অংশের রাজনৈতিক দর কষাকষি চলছে, এবং আওয়ামী লীগ আবার তার স্ট্রেংথটাও বাড়ানোর চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছে যে না, তার সে ফুরিয়ে যায়নি। এই সব মিলে ঢাকা শহরে 25টা জায়গায় আমরা বলছি তুফান করেছে বলতে কি, তো যারা আওয়ামী লীগ বিরোধী শিবির তাদের জন্য তুফান তুলে ঢাকায় হঠাৎ করেই কোনো প্রকাশ্য মেন স্ট্রিম মিডিয়ার কাভারেজ ছাড়া, সভা সমাবেশের ঘোষণা, বিবৃতি, বিজ্ঞাপন, প্রেস কনফারেন্স ছাড়া ঢাকার 25 জায়গায় এবং ঢাকার বাইরেও শোনা গেছে সাতক্ষীরা এইসব এলাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল পুলিশ স্বীকার করছে। প্রথম আলোর রিপোর্ট যেটা আছে, আমরা যাদের কথা বললাম, প্রথম আলোর অনেকটা ম্যাক্সিমামটা এই রিপোর্টের রেফারেন্স ধরে এখন যা বলার, যে ঢাকায় 6 জন গ্রেফতার হয়েছে, অক্টোবর মাসে টোটাল 80 জনের মতো গ্রেফতার হয়েছে, সেপ্টেম্বরে গ্রেফতার হয়েছিল প্রায় 250 জন, 244। পুলিশ বলছে তারা খবর পেয়েছে এই ধরনের নিষিদ্ধ কার্যক্রম ফেরানোর জন্য তারা চেষ্টা করা যাচ্ছে। আমার কাছে জিনিসটা হাস্যকর মনে হয়েছে কেন জানেন, যে এইটা পুলিশের এখন কাজ না। পুলিশকে হয়তো গভর্নমেন্ট প্রেশার করবে, পুলিশকে চাপ করবে, পুলিশের ভেতরে যে বলছিলাম যে গতকালকে একটা আলোচনা বলেছিলাম না, 5 আগস্ট ডুবানোর পেছনে আওয়ামী লীগকে পুলিশের একটা অতি উৎসাহী গ্রুপ জড়িত, দায়ী ছিল, গুলি করেছে তারা ইচ্ছাকৃতভাবে, উপরের কোনো রকম গ্রিন সিগন্যাল ছাড়াও গুলি করেছে অতি উৎসাহী গ্রুপ। শেখ হাসিনা টিকে যাবে, আওয়ামী লীগ টিকে যাবে। এবার এই গভর্নমেন্টের সময় একটা অতি উৎসাহী পুলিশি গ্রুপ দাঁড় হয়েছে, ওরা অতি উৎসাহী কিছু করে, কিন্তু ওভারঅল পুলিশের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব না। পুলিশিং দিয়ে আওয়ামী লীগের মতো একটা দলের মিছিল করুক না করুক, এই যে আস্তে আস্তে কি হয়েছে, প্রথম ঝটিকা মিছিলের পরেই বলে আর হবে না, এটা ধরছি, দাঁড়ান দেখাচ্ছি মজা, তা আবার সংখ্যা বেড়েছে, বাড়তে এখন হাজারের ঘরে, আর এখন ঢাকায় একযোগে 25 স্পটে। তো এটা পলিটিক্যাল সমাধান লাগবে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি মিলিয়ে আগামী দিনের খেলা আমার যা মনে হচ্ছে সেটা সবটাই এই নির্বাচন হোক না হোক, ডক্টর ইউনূস পালাক না পালাক, এটা আওয়ামী লীগ সংক্রান্ত একটা আলাদা সমীকরণ হবে। সেই সমীকরণের সঙ্গে জামাত ইসলামী বিএনপির ইনভলভমেন্ট থাকবে। জামাত ইসলামী বিএনপি আওয়ামী লীগকে ফেরানোর জন্য এক হয়ে যেতে পারে, একদম কট্টর এক অবস্থায় নিতে পারে, কিন্তু ওই যে আওয়ামী লীগ যে স্টিম রোলার নীতি গ্রহণ করেছিল জামাত বা বিএনপির ক্ষেত্রে, বিএনপি এবং জামাত যদি এই স্টিম রোলার পলিসি গ্রহণ করে, যেটা জামাত করেনি আর বিএনপি করেছে গত 1 বছর, আওয়ামী লীগ দেখলে স্টিম রোলার চালানো, সেই জায়গায় যদি এখনো কন্টিনিউ করে, সেটার মূল্য যারা করবে, আওয়ামী লীগ যেমন মূল্য দিয়েছে সেমন মূল্যই দিতে হবে। আমার ধারণা বিএনপিকে সংশোধন, এবং এই গভর্নমেন্ট যেরকম ফেসে গেছে আওয়ামী লীগের নিয়ে ভুল পলিসি করে, সে একটা স্বাধীন কমিশন করে নাই, এদের সত্যিকার প্রভাবশালী, সত্যিকার অপরাধী, দুর্নীতিপরায়ণ, অত্যাচারী, অপশাসনকারী, ভোট চুরিকারী, এই সবদেরকে তারা কোনো শাস্তির আওতায় প্রপারলি আনার ব্যবস্থা করে নেই। অনেক সময় আজগো বিগোবেলেসেও কিছু অভিযোগ দিয়ে কিছু লোককে জেলে নিয়েছে। এই ধরনের পলিসিটা এই গভর্নমেন্ট যেরকম এখন মূল্য দিচ্ছে, হিমশিম খাওয়া অবস্থা, বিএনপি যদি ওই ধরনের পলিসিতে যায়, সে যদি তার পলিসি চেঞ্জ না করে, রাজনৈতিক সমাধান না করে, তাহলে বিএনপিকে ভবিষ্যতে এই আওয়ামী লীগের মতোই মূল্য দিতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আসা কি সময়ের ব্যাপার? এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। এর মধ্যে একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বেশ লঙ্কা কাণ্ড ঘটে গেছে দেশে। গত পরশুদিন 19 অক্টোবর বিকেল 3:55 বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে একটা ফেসবুক পোস্ট করে কালের কণ্ঠ, যে পোস্টে একটা ফটো কার্ড দিয়ে যে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন, এমন একটি প্রশ্ন করেছে পোস্টটাতে এবং ফটো কার্ডটাতে। আজকে যখন আমি ভিডিওটা করছি তখন প্রায়
48 ঘন্টা পেরিয়ে গেছে। 48 ঘন্টায় এখানে প্রায় 4,10,000 লাইক পড়েছে এই পোস্টটায় এবং 71,500 কমেন্ট, 5,700 শেয়ার হয়েছে এই পোস্টটা। এবং এই পোস্টের কমেন্ট অপশনে যদি আপনি যান তাহলে আপনার চক্ষু চড়ক গাছ হবে। আমি একটু দেরিতেই এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিলাম যে 48 ঘন্টা পরে অনেকে এটা নিয়ে কথা বলছেন, গত কালকে থেকেই দেখছি মূলত। অভাবনীয় ব্যাপার, 71,500 কমেন্ট। আমি উপর থেকে নিচে স্ক্রল করে এখন পর্যন্ত যতগুলো কমেন্ট দেখেছি সব কমেন্ট, 100% কমেন্ট, আমার একটি কমেন্টও নেতিবাচক একটাও পড়েনি। 100% কমেন্ট জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখের বেটি, এমন কমেন্ট উঠছে। তাহলে কি আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলছি যে আওয়ামী লীগ নজিরবিহীনভাবে পৃথিবীর ইতিহাসে, যে পৃথিবীতে যেটি কখনো ঘটেনি, যে আওয়ামী লীগ সদ্য পতিত, সদ্য একটা গণ আন্দোলন, ষড়যন্ত্রমূলক গণ আন্দোলন বা যেটি বলি না কেন, পতন হয়ে সাথে সাথে ক্ষমতায় আসবে। আমরা যে বলছি এগুলো কেন বলছি? আমরা তো জনগণের মাঝে থাকি, জনগণের সাথে কথা বলি, জনগণের মতামত নেই, তার প্রেক্ষিতে তো এই কথাগুলো বলি। এবং তারই বহিঃপ্রকাশ বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত এবং অন্যতম প্রধান জাতীয় দৈনিক, দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পোস্ট। এখানে 100% মানুষ বলছেন যে শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। কেন বলছেন? গত 15 মাস যে মানুষগুলা হয়তো ভুল বুঝে ওই যে জুলাই আগস্ট গত বছর কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলনে ম্যাটিকুলাস রক্তপাত, ম্যাটিকুলাস মানুষ হত্যা করে মানুষের আবেগকে পুঁজি করে যে আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল, সেই আন্দোলনেও যারা সমর্থন দিয়েছিলেন তারাও তো দেখছে এখন যে বাংলাদেশ আসলে কার হাতে নিরাপদ। আগের 16 বছরে বাংলাদেশের মানুষ ছিল, গত 15 মাসে বাংলাদেশের মানুষ আছে। এই পার্থক্যটা মানুষ অন্ততপক্ষে এখন বুঝে গেছে বা বুঝতে পারছে। আমি গতকালকেও বলেছি, মানুষ দিন রাতের পার্থক্য বুঝছে, মানুষ সাদা কালোর পার্থক্য বুঝছে, যে কোনটা সাদা কোনটা কালো, কোনটা দিন কোনটা রাত। সেই পার্থক্য বোঝা থেকে মানুষের এই অভাবনীয় প্রতিক্রিয়া যে শেখের বেটির হাতে কিংবা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ, যার বহিঃপ্রকাশ কালের কণ্ঠের ফেসবুক পোস্টে এমনটা এসছে। এটি নিঃসন্দেহে ইতিবাচক দিক আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগকে আজকে কার্যত নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করছে, আওয়ামী লীগকে যত নিয়ন্ত্রণ আরো করবার চেষ্টা করছে, আওয়ামী লীগ তত যেন জনপ্রিয় হয়ে উঠছে। আওয়ামী লীগ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য ইতিমধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 45টার মতো মামলা বিচার করছে আওয়ামী লীগের প্রধান কেন্দ্রীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে। আবার গতকালকে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে যে জুলাই সহিংসতা বা হত্যাকাণ্ডের যত মামলা আছে, মানে জুলাই সহিংসতার যত মামলা আছে, সেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে। এর অর্থ আওয়ামী লীগ নেতাদের, শুধু কেন্দ্রীয় নেতা না, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়েও যেসব নেতা কর্মী আছেন, গুরুত্বপূর্ণ নেতাদের একটা হত্যা পরিকল্পনা নিয়েছে সরকার। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? এই সরকার যতই এই ধরনের পরিকল্পনাগুলো করছে, ততই আওয়ামী লীগ জনপ্রিয়তায় বেরিয়ে আসছে। আজকে বেশ কয়েকদিন গ্যাপের পর আজকে রাজধানী ঢাকায় শুনলাম যে কমপক্ষে 25, কেউ কেউ বলছে 25 এবং কেউ কেউ বলছে 30-এরও অধিক স্পটে আওয়ামী লীগের বেশ বড় বড় মিছিল হয়েছে। আওয়ামী লীগের মিছিলকে এখন নাকি জনগণও সহযোগিতা করছে, পাড়া মহল্লায় আশ্রয় দিচ্ছে, বাস ভাড়া নিচ্ছে না, এমন কথাও শোনা যাচ্ছে আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে। তো কাজেই আওয়ামী লীগ ফেরাটা আসলে সময়ের ব্যাপার। আওয়ামী লীগ ফিরে গেছে, কারণ গত 15 মাসে মানুষ দেখেছে কাকে? এই যে একটা সরকার, এই সরকারের উপরে কোনো নির্ভরতার জায়গা নেই, এই সরকারটা দেশটাকে বিচকিয়ে দেওয়ার জন্য রেডি। আর এই যে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলোরও দায়িত্বশীলতা বাংলাদেশের মানুষ দেখছে, যার কারণে পার্থক্যটা বুঝে ফেলছে। এটি দরকার ছিল, আজকে এই পার্থক্যটা বোঝাটা খুব দরকার ছিল। এই পার্থক্যটা না বুঝলে
আওয়ামী লীগ নিজেও বুঝতো না যে আওয়ামী লীগ যে বাংলাদেশের জন্য অপরিহার্য, এই সময়টা অন্ততপক্ষে আওয়ামী লীগ নিজেরাও উপলব্ধি করে কিছু অনিয়ম অব্যবস্থাপনা আওয়ামী লীগেও ছিল, সেই অব্যবস্থাপনা অনিয়মগুলো কেটে আওয়ামী লীগও শুদ্ধভাবে ফিরে আসবে। এখন প্রয়োজন বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যদিও ইউনূস সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এখনো পর্যন্ত হাঁটছে না বা হাঁটবার ভাবনা ভাবছে না, কিন্তু পৃথিবী ক্রমেই ভাবাচ্ছে। গতকালকে 6টা মানবাধিকার সংস্থা ইউনূস সরকারকে চিঠি দিয়েছে এবং বিভিন্ন দেশ ভেতরে ভেতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দেওয়া শুরু করেছে। এই যখন অবস্থা, তখন কোনোভাবেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, এটি এক প্রকার নিশ্চিত। এবং সবচেয়ে মজার বিষয় যে এই যে ইউনূস সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ করেছে, সেই সময়সীমা অনুযায়ী কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে ইউনূস সরকার সেই নির্বাচন করতে পারবে না। নির্বাচনটা হয়তো একটু দেরি হতে পারে, ফেব্রুয়ারিতে হবে না, কারণ আরেকটি সরকার আসবার খুব বেশি সম্ভাবনা আছে। সেই সরকার খানিকটা সময় নিতে পারে, কারণ বাংলাদেশকে গত 15 মাসে একটা বন জঙ্গলে রূপান্তরিত করা হয়েছে। এই বন জঙ্গল থেকে, অসভ্য বর্বর সমাজ থেকে একটা শুদ্ধ সমাজে আনবার জন্য 6 মাস 1 বছর তো সময় লাগবেই।